প্রাকৃতিক সৌন্দর্যের বৈচিত্র্যময় অঞ্চল নেত্রকোনার দুর্গাপুর বিরিশিরি। এখানে রয়েছে ঐতিহাসিক কমল রানীর দিঘি, কমরেড মণিসিংহ স্মৃতি জাদুঘর, বিশাল সাদামাটির পাহাড়, নীল পানি, রানীখং মিশন, হাজংমাতা রাসমণি স্মৃতিসৌধ, বিশাল জলাশয়ের সোমেশ্বরী নদী। সারা দেশ থেকে প্রতিদিন প্রায় হাজারো পর্যটক এখানে বেড়াতে আসেন। সোমেশ্বরী নদীতে একটি স্থায়ী সেতুর অভাবে পর্যটক সহ স্থানীয়দের পোহাতে হয় নানা দুর্ভোগ। এই জনদুর্ভোগ লাঘবে স্থানীয় সোমেশ্বরী নদীর উপর বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল নিজ অর্থায়নে গত বছরের ন্যায় এবারও প্রায় ৭৫০ শতফুট লম্বা এবং ৮ ফুট চওড়া একটি কাঠের সেতু নির্মাণ করে দিচ্ছেন। এই সেতু দিয়ে সকলেই বিনামূল্যে পারাপার হতে পারবেন। তবে মাঝারি যানবাহন থেকে আর্থিক অর্থ এবারও দেয়া হবে সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে। এখানে বেড়াতে আসা পর্যটকগণ নির্বিঘ্নে সীমান্তবর্তী পর্যটন এলাকায় যেতে বিরিশিরি দিয়ে সোমেশ্বরী নদীর উপর আরেকটি কাঠের সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন। কাজ করতেছি পরিশ্রম করিয়া, আরো 20 দিন প্রতিদিন করবো এই কাজটা করতে। সব থেকে ভালো হইব কি যদি একটা নিজে ব্রিজ করে দেয়, সব থেকে ভালো হইব। গত বছরে ব্রিজ ব্যারিস্টার কায়সার কামাল করিয়া দিছে, তার অর্থ দেয়। এবারও উনি করতেছে, তার অর্থ দেয়, জনগণ ফি পার হয়ে যাইতেছে। কিন্তু তারই এটা আমাদের অবদান বেশি, যে আমরা কাজ কাম করি, গত বছর করছি, এবারও করতেছি। অনেক 18-19 কোটি হাজার এটা তার পর থেকেই যা ব্যারিস্টার কায়সার কামালের পর থেকেই জানি। আমরা এই কাঠের ব্রিজ ব্যারিস্টার কায়সার কামালে কইরা দেয় প্রতি বছরই, সামনের বছরও করছি, এইবারে তিনি কইরা দিতেছে। আমরা এখানে 15-20 জন লোক কাজ করি, প্রায় 15-20 দিন। আসলে এখানে বেড়াইতে আসি, অনেক দূর দূরান্ত থেকে আমরা পর্যটক হিসেবে এখানে আসি। অনেক আকর্ষণ থাকে এই এলাকাগুলো দেখার জন্য। আসলে ওইভাবে দেখতে পারি না, দেখতে অনেক কষ্ট হয়, কারণ এখানে এই রাস্তাঘাটের যে অবস্থা সেটাও মানে পরিষ্কার না। তারপরে ব্রিজ হলেও একটা ব্রিজ যে আসলে এইভাবে আনাগোনা করলে হিউজ পরিমাণ মানুষ হয়, আনাগোনা করা যায় না। যার জন্য যদি বিরিশিরি থেকে শিবগঞ্জে এদিকে একটা ব্রিজ হয় তাহলে সবচেয়ে ভালো হইতো। তাহলে আমরা যারা আসতেছি পর্যটক দূর দূরান্ত থেকে, আমরা তো ওই দিক দিয়ে ঢুকি, বিরিশিরিতে ঢুকি, তাহলে আমাদের আনাগোনাটা করা একটু সহজ হইতো। পর্যটক এরিয়াগুলো আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে আমরা দেখতে পারতাম। বারবারই এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন এইসব সীমান্তে পাহাড় এবং চীনামাটির যে পাহাড় আছে এগুলো দেখার জন্য প্রতিদিন হাজার হাজার পর্যটন এখানে আসে। এই নদীর উপর একটা স্থায়ী ব্রিজের অবশ্যই প্রয়োজন, অতি জরুরি। তবে এই যে দেখতেছেন আপনারা, এই যে একটা বাঁশের ব্রিজ দেখা যাচ্ছে, এটা শুনছি কায়সার কামাল সাহেব, ব্যারিস্টার কায়সার কামাল মহোদয় এটা তৈরি করে দিচ্ছে। এটা তৈরি হইলে এর উপর দিয়ে গাড়ি টাড়ি নিয়ে যাইতে পারবে মানুষ, এর জন্য ওনাকেও অশেষ ধন্যবাদ। তোবারক হোসেন খোকনের তথ্যচিত্রে জিন্নাতুন নাহার, চ্যানেল 21, দুর্গাপুর, নেত্রকোনা।